হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 25শে মার্চ আর এখন বাজে দুপুর 1:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো সকাল থেকে কেন শুরু করিনি, কারণ সকালে একটা ব্রাইড সাজানো ছিল। ব্রাইড সাজিয়ে বাড়ি এসে এখনও ফ্রেশ হইনি, ভাবছি ইন্ট্রোটা শ্যুট করে তারপর ফ্রেশ হবো আস্তে আস্তে। তো তোমাদের হয়তো মনে হতে পারে যে এখন কিসের বিয়ে। তো হ্যাঁ, এখন মুসলিমদের বিয়ে হয় এই মাসে, চৈত্র মাসে। তো আর হিন্দু ব্রাইড নেই, হিন্দুদের বিয়ে হয় না। সো মুসলিম ব্রাইড ছিল, তো সেটা করে এসেই এখন আমি ভিডিওটা অন করলাম। তো টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো এতক্ষণে বুঝে গেছো যে আজকের ভিডিওটা স্পেশালি কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আমি বাড়ি আসলাম, এসে এখন স্নান করবো, খাবো, খাওয়া দাওয়া করে বেরোবো দিদি নাম্বার 1-এর অডিশন দিতে। হঠাৎ করে কালকে ফেসবুক স্ক্রল করতে করতেই ওই আমার ভিডিওটা সামনে এলো। তো সাথে সাথে আমার একটা ফ্রেন্ডকে পাঠালাম, বললাম যে চল যাই ঘুরে আসি। সো আমি যাবো আর আমার একটা ফ্রেন্ড যাবে। তো এর আগে তো প্রায় 3বার না 4বার আমি অডিশন দিয়েছি দিদি নাম্বার 1-এ, কিন্তু একেবারের জন্য সিলেক্ট হয়নি। জানি না এবারও কোনো আশা নিয়ে যাচ্ছি না, জাস্ট যাবো, দেখি কি হয় না হয়, দেন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকে যে আমি দিদি নাম্বার 1-এর অডিশন দিতে যাব, আমি কালকে বিকেল রাত্রি পর্যন্ত ভেবেছিলাম না, মাঝরাতে এটা ডিসিশনটা হয়েছে আর কি, যখন জানতে পারলাম তখন। তো বাড়ির কাছেই যেহেতু হচ্ছে, তাই ভাবলাম যে ঠিক আছে, হোক বা না হোক, একবার গিয়ে তো দেখে আসি। এত দূরে যখন প্রায় 3বার মতো গেছিলাম আমি, এত দূরে যখন যেতে পেরেছি, তাহলে বাড়ির কাছে যখন হচ্ছে, তাহলে একবার যাই, গিয়ে দেখে আসি। তো বাড়ির থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হচ্ছিল দিদি নাম্বার 1-এর অডিশন। তো সেই কারণেই বাড়ির কাছে হচ্ছে বলেই যাওয়া আর কি। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভাবলাম হেয়ারটা হালকা কার্ল করিয়ে, যতই কার্ল করি না কেন, যেতে যেতে যেহেতু স্কুটিতে করে যাব, বাতাস লাগলে কার্ল খুলেই যাবে। তাও ভাবলাম যে চলো, খুলতে খুলতে যতটুকু হয় সফট কার্ল থাকবে, ওটাও ভালো লাগবে। তো এখানে আমি চুলটা একটু কার্ল করে নিচ্ছি। তো স্নান খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা পরলাম। এই শাড়িটা পরার আগে আমি প্রায় 6-7বার আমি উল্টে পাল্টে দেখলাম, এদিক সোজা না এদিক সোজা, এদিক সোজা না এদিক সোজা। এত দেখাশোনা করে পরার পর লাস্টে আমি উল্টো করে পরেছি। হ্যাঁ, যদিও এই শাড়ি উল্টো সোজা দূর থেকে খুব একটা বোঝা যায় না, বাট আমি উল্টো করে পরেছি। এইটা হচ্ছে সোজা দিকটা, এটা হচ্ছে উল্টো দিকটা, এটা সোজা। আমি উল্টো করে শাড়ি পরেছি, বাট আমি আর খুলছি না, বোঝা যাবে না। ভালো লাগছে মা? হ্যাঁ, ভালো লাগছে। সো আমি সেজে গুজে রেডি হয়ে বসে আছি, অনেকক্ষণই হয়ে গেল, বাট আমার বান্ধবীর এখনও আসার কোনো নাম নেই। অ্যাকচুয়ালি ওর একটা বিয়ে বাড়ি আছে, তো ও ওখানে গেছে, ওর আজকে নেমন্তন্ন ছিল। তো আমাকে বললো বিয়ে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে আসবো। এখন বাজে 3টে 4টে পর্যন্ত অডিশন টাইম, এখন পর্যন্ত ওখান থেকে বেরোতে পারিনি। আর ভালো লাগছে, আমি তাড়াহুড়ো করে কাজ করে আসলাম, আমার মেকআপের কাজ এখন এসে পর্যন্ত আসেনি। বাড়ি থেকে বেরিয়ে সরাসরি আমি গেছিলাম স্কুটিতে তেল ঢোকানোর জন্য পেট্রোল পাম্পে। ওখানে তেল ঢোকানোর পর দেখি এই যে মন্দি বাজি, তার রাফানের সাথে দেখা হয়ে গেল। অনেক দিন পর মন্দির সাথে দেখা হলো, তাই ভাবলাম যে চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর এমনিতেও আজকে আমার মন্দিরের বাড়িতে যাওয়ার কথা আছে সন্ধ্যাবেলায়। তো আমার জন্য একটা জিনিস রেখেছে, সেটা প্রায় 3-4 দিন হয়ে গেল, তো ওটা আনতে যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না। তো এখানেও দেখা হয়ে গেল, বেশ ভালোই হলো। তো মন্দিরাও একটা জায়গায় যাচ্ছিল, ও ইনভাইট ছিল। তো ওদেরও তাড়া ছিল আর আমারও তাড়া ছিল, তাই বেশি কথা না বলে এখান থেকে দু একটা কথা বলেই বেরিয়ে গেছিলাম। আর এই যে আমার বান্ধবী, আমি আর হচ্ছে মামনি, দুজনে মিলে বেরিয়ে গেছি। ফাইনালি আমরা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ মেগা অডিশন দিদি নাম্বার 1-এ। আর তো ভেতরে ঢুকে যেখানে ফর্ম দিচ্ছিল সেখানে আমি চলে গেছিলাম ফর্ম নেওয়ার জন্য, কিন্তু আমাকে প্রথমে ফর্ম দেওয়া হয়নি, কারণ ছবি আনতে আমি ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি সকাল থেকে তো তাড়াহুড়োর মাঝে ছিলাম, আর আমার কাছে ছবি তোলাও নেই, যেহেতু ছবি আমার খুব একটা কাজে লাগে না, তাই ছবি তোলাও থাকে না পাসপোর্ট সাইজের। তো পরে আবার ওই একটা দোকানে গিয়ে ছবি তুলে নিয়ে এসে এই যে ফর্ম আবার দিল। দুজনে দুটো ফর্ম হাতে নিয়ে নিয়েছি, তো আমার এটা আমাকেও করতে হবে, ওটাও ফিল আপ করার দায়িত্ব আমার। উদ্ধার করে দিবে আমাকে আমার বান্ধবী আজকে। এবারের দিদি নাম্বার 1-এর অডিশানটা আমার উইদাউট এনি এক্সপেকটেশন ছিল, আমি কোনো এক্সপেকটেশনই রাখিনি যে না হবে, আমাকে ডাকবে, সিলেক্ট হবো, এই সেই, বাট না, এই বাড়ির কাছে হচ্ছে বলে যাওয়া। সো আমার ফর্ম ফিল আপ করা ডান। এখন ও
হচ্ছে ফর্ম ফিল মানে আমিই করে দিলাম, এখন ভিডিও করার জন্য জাস্ট মানে দেখাচ্ছে, দেখো আমি ফর্ম ফিল আপ করেছি। বান্ধবী আমার ফর্ম ফিল আপ ডান হয়ে গেছে, ওর একটুখানি বাকি আছে, দেন আমরা লাইন দিতে যাবো। ওইদিকে পিছনে নাকি অনেক শুনলাম লাইন আছে। ওখানটা ভালো করে হাইলাইট করে দেবো। ঠিক আছে। এবার দিয়ে আমার 4 বার হবে দিদি নাম্বার 1 অডিশন দেওয়া। সো লাস্ট 3 বার দিয়েছি, 3 বার একবার অডিশনে সাকসেসফুল হয়নি। এবার যদি মানে আমি ওকে নিয়ে এসেছি, ও জানতো না, ও যদি হয় আমি জানি না হবো কি না, এবার আমার কোনো এক্সপেকটেশন নেই। ও যদি হয় আমি ওকে বলেছি আমাকে বেঁধে নিয়ে যাস ভাই, আর ও হলে আমি যাবো সঙ্গে। দেখা যাক, দেখা গেল লাস্টে গিয়ে কেউই হলো না, দেখা যাক। 1.5 মাসে ভুলেই যাবো যে আমরা অডিশন দিয়ে আর ইমেলে পাঠিয়ে দেবো তোমাকে, ইমেল চেক করতে হয়, আমি তো ডিলিট করে দেবো। ইমেল আমিও চেক করে দিই, ওটা অবশ্য ডিলিট করে দিই। একটু রিফ্রেশ হওয়ার জন্য ওখানে আমরা মৌসাম্বির 2টো জুস অর্ডার করেছিলাম, আমার জন্য একটা, মামনির জন্য একটা, কিন্তু ওটা আমরা একদমই খেতে পারিনি, এতটা পরিমাণে তেতো। না অনেকক্ষণ করে রাখা ছিল সেটাও না, রিসেন্ট আমাদের চোখের সামনেই করে দিল, বাট এতটা তেতো আমরা এর আগের বার খেতে যতবার পারিনি অডিশন ওটা। দিয়েছি যেরকম প্রশ্ন করেছে, এবার একটু অন্যরকম, মানে আমার ডিটেলস জানতে চাইলো, আমার বাবা কি করে, বর কি করে, বাবা শ্বশুরবাড়ি কোথায়, এইসব। আর এর আগের বার যতবার গেছি, কেন ওকে যেমন জিজ্ঞেস করলাম, আমার বান্ধবীকে জিজ্ঞেস করেছে যে কেন আসতে চাও, ওটা আমাকে জিজ্ঞেস করেনি, আমাকে বললে আমি থতমত খেয়ে যেতাম। হ্যাঁ, তো ওকেও জিজ্ঞেস করেছে, ওটা আমাকে জিজ্ঞেস করেনি। সো আমাদের অডিশন ডান, জানি না কী হবে, বললো 1 মাসের মধ্যে জানাবে। তো অডিশন দিয়ে আমরা চলে এসেছি, এখন যাবো আমার একটা বান্ধবীর বাড়ি। বান্ধবীর ছেলে হয়েছে, সে 3 মাস হলো, 3 মাস যেদিন থেকে হয়েছে সেদিন থেকে আমি এই আজ যাবো, কাল যাবো, পরশু দিন যাবো, এরকম করে করে যাওয়াই হচ্ছে না, 3 মাস কেটে গেছে। তো ভাবলাম চলো আজকে হাতে যদিও বেশি সময় নেই, যেটুকু আছে সেটুকু গিয়ে দেখে আসি। নতুন বাচ্চা খালি হাতে গেলে আমার খারাপ লাগে, মানে কোথাও যাচ্ছি, যেতেও হয় না। বাচ্চা দেখার ব্যাপারটাও না, ধরো আমি কোথাও যাচ্ছি কারোর বাড়িতে, মানে খালি হাতে গেলে আমার কেমন লাগে। যদি বাচ্চা থাকে তাদের জন্য আমি চকলেট, আমার বাড়িতে আসলে জামা নিয়ে আসবি। ঠিক আছে নিয়ে যাবো বান্ধবী। তো এই যে ছেলেদের জামা দেখছি, ওর তো ছেলে, কিন্তু এখানে আসার আগে মেয়েদের কিছু কালেকশন, ড্রেসটা দেখাও, ড্রেসটা এত সুন্দর সুন্দর দারুণ লাগছে। কালেকশন, জাস্ট দেখো। ভগবানের কাছে প্রে করি আমার জন্য মেয়ে হয়, তাহলে আমি মেয়ে হবে, মেয়ে হবে, জামা পরা- মেয়ে হবে, আমিন আমিন যাবে? আমিন বলতে হয়। হ্যাঁ, সিরিয়াসলি মেয়ে হলে প্রচুর ভ্যারাইটিস জিনিস পাবো আমি তাকে পরানো, বাট ছেলে হলে যে একই হবে না। তো দাদার সাথে কথা বলো কি গো, তোমার মায়ের দিকে তাকাচ্ছ, মায়ের হাতে ফোন দিয়েছি, ওই যে থাম, ওই দিদা দিদা লাগছে, ওই যে দিদা আর তাকাচ্ছে না, ওই দিকে তাকিয়ে আছে। পুচকেটাকে কোলে নেওয়ার পর কি সুন্দর হাসছিল, ভাবলাম যে একটু হাসিটা ক্যাপচার করি, বাচ্চাদের এই মোমেন্টগুলোই তো ভাল লাগে, আর বাচ্চাদের হাসি মুখটা সত্যি সুন্দর লাগে, তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ক্যামেরা অন করে যে ওর মায়ের হাতে দিয়েছি, অমনি ওর মুখটা এরম হয়ে গেছে, ওর মায়ের দিকেই তাকিয়ে আছে, ফোনের দিকেই তাকিয়ে আছে, কিন্তু আর হাসে আর না। তো এরকম করে চুপচাপ ছিল, বাট ও যখন হাসছিল ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। তো ওখান থেকে আমি আর মৌসুমি দুজনে মিলে ওদের পাড়াতেই বাসন্তী পুজো হচ্ছিল, তো সেখানে আজকে গেছিলাম। আজকে যেহেতু সপ্তমী, সপ্তমীর সন্ধ্যারতি হচ্ছিল। কি করছো মামি? এই যে সেই ঈদের দিনের ফ্রাইড রাইস আর মুরগির মাংস, মুন্দি ঈদের দিনে ফ্রাইড রাইস আর মুরগির মাংস করেছিল, আমার সেদিন আসার কথা ছিল, বাট আমি তো ওভাবে গিয়েছিলাম, আসা হয়নি, তাই আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন। তো ওটাই মুন্দি খাওয়ার কথা বলছিল, বাট আমি বললাম খাবো না, কারণ সারাদিনে এত জার্নি হয়েছে, বাড়িতে গিয়ে একদম ফ্রেশ হয়ে ভালোভাবে খাবো। শশা, ও হ্যাঁ, স্যালাডের জন্য শশাও দিয়ে দিয়েছি, শশা অ্যাকচুয়ালি নেই বাড়িতে, তো এটা আমি নিয়ে যাবো, এটা থাক আর নিচ্ছি না। রাইসা বলো কেমন আছো? ভালোই। ভালো। রাইসার সামনে এক্সাম কবে? 1 তারিখ। 1 তারিখে কি এক্সাম আছে সেদিন? ইংলিশ। ভালো করে পড়ো। ও লঙ্কা হাতে দিতে হয় না, ঝামেলা হয়, তুমি ওর মধ্যে দিয়ে দাও, ঝামেলা হবে তোমার সাথে আমার, তুমি ওখানে দাও লঙ্কা, কথার ভিতরে পড়ে না।
চুলগুলো কি অবস্থা, এই যে রাইসা এই চুলগুলো কেটেছিল 1 সেকেন্ড চুলগুলো বড় হয়েছে ফাইনালি। তাহলে সামনের ওই চুলকোটা কেটেছিল, হ্যাঁ কি করতে যে কেটেছিল ভগবানই জানে। এই পর্যন্ত ব্লেড দিয়ে চেঁচে দিয়েছিল, দিয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। কতটুকু হয়েছে দেখে, এই যে এইটুকু হয়েছে, কই অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ একদম চেঁচে দিয়েছিল। এরকম করে নাড়া হয়ে গেছিল এটুকু। তো চলো আমি বাড়ি চলে যাবো। কেন? রাইসামণি সবাই কমেন্ট করবে এখন, রাইসামণি কত বড় হয়ে গেছে, রাইসামণিকে কতদিন পর দেখলাম। খামচি দিচ্ছি কে এরা হয়। দুই ভাই বোনের ঝামেলা এরমই হবে এখন। রাইসাকে আর মন্দিকে পাশাপাশি দাঁড় করিয়ে রাখলে বলবে এটা হচ্ছে বড়দি আর ওটা হচ্ছে ছোট বোন। ওটাই তো বলছি, মানে মন্দির থেকে হাইটে লম্বা হয়ে গেছে, মন্দির শরীর তো এরকম হয়ে গেছে এখন। কারণ রাভান যে পরিমাণে জ্বালায় মানে ধারণার বাইরে, তোমরা ধারণা করতে পারবে না। এই যতক্ষণ ও ফোন দেখছিল, যতক্ষণ ফোন দেখবে মন্দির খুব একটা ফোন দেয় না, কারণ মন্দিরকে ফোন করলে ফোন পাওয়া যায় না। ফোন কোথায় থাকে? শোকেশের মধ্যে ফোন ঢোকানো থাকে। আমি না লাস্ট কয়েকবার ফোন করেছি, ফোন রিসিভ করে না। দিয়ে দাদাকে ফোন করলাম, দিয়ে কথা বলতাম আর কি। পরে জানতে পারলাম রাফানের জন্য ফোন শুরু হয়ে গেল এবার এই যে এইরকম হচ্ছে 24 ঘন্টা এরকম যতক্ষণ জেগে থাকবে। এবার সার্কাস। এরকম মানুষ কতক্ষণ সহ্য করতে পারে তোমরা বলো? বাবা আসছে নাকি? পাপা আসছে কোথায় পাপা? ও মামা, পরে 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 বাবা। ওর পাপাকে ফোন করো, পাপাকে ফোন করো। ওখানে হ্যাঁ ফোন লাগিয়ে দেবো, পাপাকে ফোন করো তো। পাপার নাম্বার, তারপরে কোনটা বাবার নাম্বার। ওই যে জিতু বাবা, হ্যাঁ। জিত নামে সেভ করা আছে, ওখানে গিয়ে নাম্বার খুঁজে লাগিয়ে দিয়েছি ফোন। ওই যে ফোন লাগিয়ে দিয়েছে। এটা পাপা পাপা। কই বাবা? ও কিছু কিছু ওই যে ফোন করে একা একা হাসছে। আসতে বলো পাপাকে। ওইটা ওই ভাষাটা ওর হচ্ছে ভাষা। জাপানি ভাষা। পাপাকে আসতে বলো। পাপা ভু মানে ও। ভা করে আসে। পাপা ভু আসে। বলে না কালার কথা কালার মাই বুঝতে পারে। রায়ের সাথে ভালোই কথা শিখেছো গো তুমি। এই কথাটা মাঝে মাঝে হয়, মানে আমি বুঝতে পারি আর বাপি বুঝতে পারে এই আচ্ছা ভাষা। আচ্ছা। রায়সা মানে ওর 5 বছরের যখন বয়স তখন ও ফোন করা জানতো না। ওকে ও ফোন দেখতো, ডাউনলোড করা থাকতো কিছু, কিন্তু আর এখন ওই ওই যে টাটা এরকম করো, এরকম রাফাল ফ্লাইং কিস। আচ্ছা আসবো। ও জুতো নেই মন্দি আসছি। হ্যাঁ তো বাড়ি চলে এসেছি, প্রায় অনেকক্ষণই হলো। এখন বাজে রাত্রি 11:30। বাড়ি এসে খাওয়া দাওয়া করে এতক্ষণ এডিট করছিলাম। তো আজকে বোধহয় প্রায় অনেক দিন পর যে আমি দিনের দিন ভিডিও করেছি, দিনের দিন ভিডিও শেষ করেছি। ইনফ্যাক্ট এডিটও আমি কমপ্লিট করে ফেলেছি, মানে পুরো এডিট কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ভয়েস ওভারটা বাকি আছে। তো ভাবছি করেই ফেলবো, তাহলে কালকে আমি ভিডিওটা আপলোড দিতে পারবো। তো এখানে আসলে সত্যি কথা বলতে হাজার কাজের মাঝে ব্যস্ততা থাকি, তারপরেও কি জানি কী করে ভিডিওগুলো হয়। এখানে মানে অনেক কিছু শেয়ার করার হয় তোমাদের সাথে আর কি। তো এখানে থাকলে আমি বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কালকেও চেষ্টা করব, কালকে না মানে এখন থেকে চেষ্টা করবো আর কি, যে যাই করি না কেন তোমাদের সাথে সেটা শেয়ার করার।